আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল ইনস্ট্যান্ট বোরহানি তৈরি করে দেখাবো। এই বোরহানিটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নিই এই বোরহানিটা কীভাবে বানাতে হয়। তো আজকের বোরহানিটা কিন্তু আমি রাঁধুনি রেডি বোরহানি মশলা দিয়ে বানিয়ে নিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে টক দই, আর এখানে আমি পুদিনা পাতা আর ধনিয়া পাতা একসাথে ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচ বাটা, নিয়ে নিয়েছি চিনি, টমেটো কেচাপ, আর এখানে হচ্ছে বিট লবণ, তার সাথে নর্মাল লবণ। তো এখন আমি বোরহানিটা তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জগ। এখন আমি সম্পূর্ণ টক দইটাকে ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বিট লবণ, তার সাথে সামান্য পরিমাণে নর্মাল লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া আর পুদিনা পাতা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রাঁধুনি বোরহানি মশলা। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি এখন বোরহানিটাকে 5 থেকে 6 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। তো আজকের বোরহানিটা কিন্তু আমি 2 জন খেতে পারবে সেই পরিমাণে বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমাদের বোরহানিটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। তো এখানে আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি। এখন আমি বোরহানিটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিব। তো এখন আমি বোরহানিটাকে লেবু স্লাইস আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার রাঁধুনি প্যাকেট মশলায় ইনস্ট্যান্ট বোরহানি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্টও করতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।